আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে দুন্দুল আর পটল ভাজি একসাথে করতে একটা রেসিপি নিয়ে আসছি। আমি পটল আর দুন্দুল একসাথে সুন্দর করে কাটটা দিয়ে নিছি। আর এদিকে দেখুন বেশি করে কটা পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে ফাইরা কটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই তেলে দিয়ে একটু পেঁয়াজটার ইয়েটা হালকা একটু লাল লাল করে বাজ্জা দিব। বাজ্জা আমি এখানে 2টা ডিম দিমু। তো একটা ডিম দেখুন ভাঙ্গা আমি এখানে দিয়ে দিলাম। তো আরেকটা ডিম আমি এখানে দিয়ে দিমু। তো আমি আজকে দুন্দুল আর পটল ভাজিটা আমি একসাথে পটল ভাজিটা আমি দিয়ে করবো, ডিম দিয়া। তো দেখুন এখানে 2টা ডিম দিয়া সুন্দর করে একটু লাড়া দিয়া দিমু, ডিমটির একটু বাইঙ্গা দিমু। আর বাইঙ্গা সুন্দর মতন ডিমটি ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি কিন্তু একটু বাজ্জা নিব। তো বাজ্জা এখানে আমি যখন দেখুন এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখানে এখন দুন্দুল আর পটল ভাজিটা দিয়ে দেবো। তো এখানে দুন্দুল আর পটলটা আমি সুন্দর করে ভাজি করে নিছি, চিকন চিকন করে কাটটা নিছি। এখন আমি ভালো মতন দেখুন এখানে কিন্তু লাড়াচাড়া দিয়ে দেবো। আর লাড়া দিয়া আমি কিন্তু সুন্দর করে মশলাটা উড়ে দেবো। তো এখানে আমি অল্প করে একটু লাল মরিচের গুঁড়া দিছি। আর লোকে এখানে অল্প করে হলুদ দিয়ে দেবো। দেখুন হলুদটা দিয়ে দিছি, অল্প করেই দিবো, বেশি না। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা ভালো করে একটু লাইড়ে দেবো, একসাথে ভালো মতন মিলাই দেবো, যাতে সুন্দর করে প্রতিটা ইয়ার সাথে মিলে বাজিটার সাথে। তো এখানে দেখুন ভালো করে আমি মশলাটা মিলাইয়া ডিমটার বাজিটার সাথে একসাথে উড়ায় তারপরে কিন্তু আমি বাজিটাও এখানে দিয়ে দেবো। তো বাজিটা দেখুন সুন্দর করে মিলাই দিছি, যাতে নিচে দিয়ে না পুড়ে যায়। আর এই দুন্দুল আর পটলের মধ্যে কিন্তু পানি ওঠে, আমি কিন্তু এখানে কোনো পানি দিব না। এই বাজির মধ্যে যে পানি থাকবো এই পানিটা দিয়েই কিন্তু এই বাজিটা সুন্দর করে হয়ে যায়। আর আমি কাইটটা সুন্দর করে দেখুন একটা চালনির ভিতরে ধুইয়া রেখে দিয়েছিলাম। আর এখন আমি সব কিছু দিয়ে এখন ডাইকা তারপরে কিন্তু এই বাজিটা রান্না করব। আর বাজিটা ডাইকা যখন সুন্দর মতন দেখুন উন্না যে বোগা, তারপরে কিন্তু আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব। আর অনেক কিন্তু পানি উঠছে, এই পানিটা শুকান পর্যন্ত আমি এই বাজিটা রান্না করে নিব। তা আমার এই দুন্দুল আর পটলের বাজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও দুন্দুল আর পটল বাজি করে দেখেন, ডিম দিয়ে অনেকই মজা লাগে গরম গরম ভাতের সাথে। তো আমার কিন্তু দেখুন এদিকে বাজিটা আমি সুন্দর করে একটু লাইরা সাইরা তারপরে কিন্তু আমি এখন ঢাকনাটা সরাইয়া আমি এই বাজিটা একটা ভালো মতন লাল লাল হইয়া, মানে লাল মানে কি পানিটা শুকান পর্যন্ত বাজিটা রান্না করে নিই। আর বাজিটা দেখুন এখন পুরো উন্না কিন্তু সুন্দর গুল্লা গেছে গা, মানে হয়ে গেছে। এখন আমি যখন এটাকে শুকাইয়া দেখুন একটা পুরো তেল উঠে গেছে গা, তখন কিন্তু আমি বাজিটা নামাই দেবো। আর এখানে দেখুন বাজিটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু আমি বাজিটা নামাই দেবো। আমার কাছে ধন্যবাদ ছিল না, এই জন্য দিইনি, আপনাদের কাছে থাকলে দিয়ে দিন।